स्वतो वृत्या अत्यातिष्ठात् दशाङ्गुलम्। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ सदसद्भावतीतं तारयितोमवतीर्णं निखिलमानवकूलं धृता सहजसमाधिमानन्दघनमूर्तिं प्रेमविगलितचित्तं नमामि श्री श्री अनुकूलचन्द्रम्। আমার হৃদয় আসনে উপবিষ্ট প্রেম ঘন নর বিগ্রহ আমার জীবন উদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গা রাতুল চরণে শতকোটি প্রণাম। আজকে তৃতীয় বিষ্ণুযজ্ঞ অনুষ্ঠান এবং তদুপলক্ষে আয়োজিত ধর্মসভায় মঞ্চ উপবিষ্ট সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ও মহামায়ার অংশভূত মাতৃমণ্ডলী, আপনাদের সকলের অন্তরের অন্তরস্থিত পরমাত্মারূপী ভগবান শ্রীকৃষ্ণের রাঙ্গার আতুল চরণে শতকোটি প্রণাম। আজকে তৃতীয়বারের মতো আমরা বিষ্ণুযজ্ঞ অনুষ্ঠান করলাম এবং আমার সৌভাগ্য হয়েছে যে প্রত্যেক বিষ্ণুযজ্ঞেই আমি উপস্থিত হয়ে ভগবানের কৃপা আশীষ লাভ করেছি। আমার সৌভাগ্য হয়েছে প্রত্যেক বিষ্ণুযজ্ঞে উপস্থিত হয়ে ভগবানের কথা, ভগবানের উপাসনা দর্শন করার সৌভাগ্য লাভ করেছি। যেখানে বিষ্ণুযজ্ঞ হয়, যারা বিষ্ণুযজ্ঞ করে শুধু যে তারাই ভগবানের কৃপা পায় তা নয়, যারা করায় শুধু যে তারাই কৃপা পায় তা নয়, পরন্তু যে স্থানে ওই যজ্ঞ অনুষ্ঠিত হয় সেই স্থানও ধন্য হয়ে যায়। যারা ওই যজ্ঞ দর্শন করে তারাও ধন্য হয়ে যায়। তাই ভাগবতে অত্যন্ত সহজ করে বলছেন, वासुदेव कथा प्रश्न पुरुषां स्त्रीं पुनातिहि भक्तारं पृच्छकं शूद्रं तदपाद सलिलम यथा। ভগবানের কথা আর ভগবানের আরাধনা এটির মাধ্যমে বলছেন পুরুষাং স্ত্রীং প্রয়াতি, তিন ধরনের মানুষের কল্যাণ। ভক্তারা, যারা অংশগ্রহণ করে, যারা বলে ভগবানের কথা। ভক্তারম পৃচ্ছকম, অর্থাৎ যারা ওই অনুষ্ঠান, ওই ধর্মসভা, ওই যজ্ঞানুষ্ঠান করার আয়োজন করে। শ্রোত্রিন, যারা শোনে, যারা দেখে, আর যে স্থানে ওই অনুষ্ঠান বা ওই কথা আলোচনা হয় সেই স্থানেও ভাগবত বলছেন পুরুষাং তিন প্রণাতিহি, এই তিন ধরনের মানুষের অশেষ কল্যাণ হয়। কেমন? তদ পাদ সলিলম যথা, যেমন ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি হলো। কি করে হলো? না, সগর রাজা তার ৬০,০০০ পুত্র ব্রাহ্মণ অভিশাপ দিলেন সগর রাজার ছেলেদের যে তোমরা ভস্মীভূত হয়ে যাও। ব্রাহ্মণের অভিশাপে সগর রাজার পুত্রগণ ভস্মীভূত হয়ে গেল। তাদের আত্মা ঘোরাফেরা করছে, মুক্তি পাচ্ছে না। উপায় কি? এই অতৃপ্ত আত্মাদের মুক্তি দিতে গেলে একটাই উপায়, ভগবানের চরণ হতে উদ্ভূত গঙ্গা জল যদি আনা যায়, আর গঙ্গা জল যদি ওই ভস্মগুলোকে স্পর্শ করে তাহলে সগরের পুত্র মুক্তি পাবে। তাই সগর রাজার বংশোদ্ভব ভগীরথ তপস্যা করে, কায়ক ক্লেশ করে মর্তে গঙ্গাকে আনয়ন করলেন। গঙ্গার জল যখন পৃথিবীতে আসলো, পৃথিবী ভেদ করে পাতালে গেল, আর গঙ্গার জলের স্পর্শ মাত্রই সগরের পুত্রগণ মুক্ত হয়ে গেল। কিন্তু শুধু কি ওই গঙ্গার জল দিয়ে সগরের পুত্র মুক্তি হয়েছে? না, যখনই ওই গঙ্গার জল
কমল থেকে নির্গত হয়ে ভগীরথের গাত্র স্পর্শ করলো, ভগীরথ ওই গঙ্গার স্পর্শে মুক্ত হয়ে গেল। শুধু কি ভগীরথ মুক্ত হয়েছে? তাও নয়, আজও গঙ্গা বিরাজ করছে। আজও জগতের যত পাপী তাপী কায়ক্লেশকারী অনাচারকারী দুষ্ট প্রকৃতির ব্যক্তি ওই গঙ্গাতে যায়, আর পরম বিশ্বাস সহকারে আজও যদি ওই গঙ্গার জল স্পর্শ করা যায় তাহলে তারও অশেষ কল্যাণ। এই ভাগবত বলছে যেখানে ভগবানের কথা হয়, যারা বলে তারাও কল্যাণ প্রাপ্ত হয়, যারা শোনে তারাও কল্যাণ প্রাপ্ত হয়, যারা আয়োজন করে তারাও কল্যাণ প্রাপ্ত হয়। আজকে আমরা কল্যাণের আলোয় বাস করছি। জয়ন্ত বিশ্বদেবা ইতি যজ্ঞ, যজ্ঞ যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যজ্ঞ কি? জয়ন্ত বিশ্বদেবা ইতি যজ্ঞ, পরম পুরুষের যজন করা, পরম পুরুষের উপাসনা করার নামই যজ্ঞ। বৈদিক ঋষিগণ বৈদিক মন্ত্রের দ্বারা যজ্ঞকুণ্ড অগ্নিতে আহুতি প্রদান করত। যে প্রাচীন ধারা আমরা ভুলে গিয়েছিলাম, প্রাচীন ঐতিহ্য যে কি আমরা বিস্মৃত হয়ে গেছি। সেই প্রাচীন ঐতিহ্য এবং প্রাচীন ধারাকে পুনরুজ্জীবিত করার জন্য পূর্ণিমা সংঘ যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আমাদের হিন্দু ছেলেরা জানে না যজ্ঞ কি। অনেক জায়গায় বললাম বিষ্ণু যজ্ঞ হবে, আসো হোম হবে, যজ্ঞ কি হোম কি, ও বিষ্ণু যজ্ঞ আবার কেমন ওকে নাম হবে জানি না, কেমন যেন তারা দেখেই না যজ্ঞ কি। তাই যে প্রাচীন ধারায় যে আর্য ধারার যে বীজ আমাদের হৃদয়ে রয়েছে, আমাদের রক্তে, আমাদের ধমনীতে, শিরায় উপশিরায় আর্য ধারা অনুরণিত হচ্ছে, সেটি তো বিস্মৃত হয়ে গিয়েছে। আমরা সেটিকে পুনরুজ্জীবিত করার জন্যই এই আয়োজন। এর দুটো তাৎপর্য রয়েছে। যজ্ঞে কি হয়? কালিকা পুরাণ 31 অধ্যায় কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস লিখছেন, যজ্ঞেন দেবস্তুষ্যতি যজ্ঞে সর্বা প্রতিষ্ঠিতম যজ্ঞেন ধ্রিয়তে পৃথিবী সর্বম যজ্ঞস্তারয়তি প্রজা। যজ্ঞে কি হয়? কালিকা পুরাণের 31 অধ্যায় লিখলো, যজ্ঞেন দেবস্তুষ্যতি, যজ্ঞ করলে অমর্ত্যগণ দেবতাগণ পরমেশ্বর যিনি রয়েছেন তিনি তুষ্ট হন। যজ্ঞে সর্ব প্রতিষ্ঠিতম, যত মঙ্গলকর যত শুভকর বস্তু তা যজ্ঞের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আবার বলছেন যজ্ঞেন ধ্রিয়তে পৃথিবী, যজ্ঞের মাধ্যমে পৃথিবী ধৃত হয়ে আছে। যজ্ঞস্তারয়তি প্রজা, যজ্ঞের মাধ্যমে মানুষ পাপ সমূহ হতে নিবৃত্তি। কেমন করে? পরের লাইনে বেদব্যাস উদাহরণ দিয়ে বলছেন, অন্নাদ ভবতি ভূতানি, মানুষ বাঁচে কি করে? মানুষ বাঁচে কিভাবে? অন্না, অন্ন, খাওয়া দাওয়া না হলে মানুষ বাঁচে না। বিবেকানন্দ বলেছেন খালি পেটে ধর্ম হয় না। এখন তো দেখছি ভরা পেটে ধর্ম হয় না। যতক্ষণ খালি পেট ছিল আমাদের বেশ সুন্দর ভাব ছিল, আমি নিজে উপলব্ধি করলাম। খালি পেটে ছিলাম, খুব ভালো লাগছে। যখন খেলাম, খাওয়ার পরে খুব তন্দ্রায় লেগে গেল, আলস্য হয়ে গেল, আর রুচি হচ্ছে না। এখানে অবস্থা তাই হয়েছে। আপনারা যারা সকাল থেকে ছিলেন, উপবাস নিয়েছিলেন, খালি পেটে ছিলেন, বেশ শুনছিলেন, যজ্ঞ দেখছিলেন, যে একটু প্রসাদ পেলেন, বিছানা বলছে আসো আসো। তো ভরা পেটে তো এখন ধর্ম হয় না। তো খালি পেট হোক আর ভরা পেটই হোক, পেট অন্ন ছাড়া থাকে না। তাই বেদব্যাস বলছেন অন্নের ভূত জীবন, মানুষ বাঁচে অন্নের মাধ্যমে। অন্ন আসে কোথেকে? পরিজন্নাৎ অন্ন সম্ভব, অন্ন উৎপন্ন হয় মেঘ হতে। দেখুন বিজ্ঞানের কথা বলছে, মানুষ জন্মে অন্নের মধ্যে, অন্নের ভিতরে, অন্নে অবস্থান করে, অন্নের দ্বারা জীবন নির্বাহ করে, আর অন্নের উৎপত্তি হয় মেঘ হইতে। মেঘ কোথেকে হয়? পরিজন্নাৎ জায়তে যজ্ঞ, মেঘ উৎপন্ন হয় যজ্ঞ হইতে। যজ্ঞং সর্বময়ম তথা। দেখুন এখন তো আমাদের
শীতকালে শীত হয় না, বর্ষাকালে বর্ষা হয় না, গ্রীষ্মকালে খরা হয় না, সব উল্টো পাল্টা হয়ে গিয়েছে। কেন? ঠিক সময় বৃষ্টি হয় না। কেন হয় না? যজ্ঞ বিলুপ্ত হয়ে গেছে। যজ্ঞের মাধ্যমে যজ্ঞের ওই অগ্নিতে আহুতি দেওয়া হচ্ছে। আপনারা যারা এখানে ছিলেন যজ্ঞ দেখেছেন, কি দেওয়া হয়েছে? তিল দেওয়া হয়েছে, জব দেওয়া হয়েছে, শস্য দেওয়া হয়েছে। যজ্ঞের আগুনিতে শস্য বীজগুলো আহুতি দেওয়া হচ্ছে। যজ্ঞের অগ্নিতে উত্তপ্ত হয়ে সেটি মেঘ রূপে যাচ্ছে, আর মেঘ যখন বর্ষণ হচ্ছে আবার শস্য হয়ে জন্মগ্রহণ করছে। সেই শস্য যখন আপনি আমি খাচ্ছি, আমাদের শরীরে গিয়ে শুক্র বা বীজ হচ্ছে, আর স্ত্রীতে যখন উপগত হচ্ছে সেই বীজের মাধ্যমে আরেকটা সন্তানের জন্ম হচ্ছে। সায়েন্স, বিজ্ঞান। যজ্ঞ বিলুপ্ত হয়ে গিয়েছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে, সঠিক সময় বর্ষা হয়। তাই বলছেন যজ্ঞের ধিয়াতে পৃথিবী ধরে আছে যজ্ঞের মাধ্যমে। তা যজ্ঞের যদি আপনি এই বাহ্যিক দৃষ্টিতেও দেখেন, বাহিরে দেখেন, তার মধ্যেও যে মাহাত্ম্য সূচিত রয়েছিল, বৈদিক ঋষিগণ যা অনুধাবন করে সে চর্চা করেছিল, সেটি আমরা বিস্মৃত করেছি। আর যদি অন্তঃকরণে দেখেন, সেখানেও মাহাত্ম্য রয়েছে। ওই যে যজ্ঞাকারটা দেখছেন, ওখানে 3টা ধাপ রয়েছে। ভালো করে দেখবেন, 3টা ধাপ রয়েছে। 3টা কেন ধাপ হলো? 5টাও হতে পারতো, 8টাও হতে পারতো, 10টাও হতে পারতো, 3টা হয়েছে। আবার কি দেখেন, চারিদিকে 4টা ঘট রোপণ করা হয়েছে। এগুলো মাহাত্ম্য আছে, সিগনিফিকেন্স রয়েছে। কেন? কি শিক্ষা দিচ্ছে ওর মধ্য দিয়ে? বৈদিক ঋষিগণ বুঝতে পেরেছিলেন, তাই রূপকের মাধ্যমে সেই শিক্ষা প্রদান করেছেন। 3টা ধাপ কি? ধর্ম, অর্থ, কাম। ধর্ম, অর্থ, কাম, 3টা ধাপ রয়েছে। তারপরে 4র্থ ধাপে গিয়ে অগ্নি, অর্থাৎ মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ ফল রয়েছে। ধর্ম, অর্থ, কাম যখন নিবৃত্ত হয়ে গেল, তখন আপনি মোক্ষ পাইলেন। তাই ওই যজ্ঞের স্থল নিলে ওখানে 3টি ধাপ দিয়ে 4র্থ ধাপে অগ্নি, অর্থাৎ আপনার ভিতরে যখন ধর্ম জিজ্ঞা হয়ে থাকবে, কাম বিদরিত হয়ে যাবে, অর্থের লালসা বিদরিত হয়ে যাবে, আর তারপরে মোক্ষের ভাব জেগে উঠবে। যজ্ঞের ধোঁয়া, এখনো দেখুন ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া ঊর্ধ্বমুখী। আপনার প্র্যাকটিক্যাল দেখেন, অত তত্ত্ব বোঝার দরকার নেই। যজ্ঞের ধোঁয়াটা ঊর্ধ্বমুখী, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে, এদিকেও যায় না, এদিকেও যায় না। তাৎপর্য কি? বৈদিক ঋষিগণ শিক্ষা দিচ্ছেন, এই দেখো যজ্ঞে মন্ত্র পুত করে আহুতি দিলাম, এই ধোঁয়া ঊর্ধ্বমুখী হচ্ছে। হে জি, তোমরাও ঊর্ধ্বমুখী হও। ওই ধোঁয়া যেমন ঊর্ধ্বমুখী হচ্ছে, তোমাদের হৃদয়কে কামনা বাসনার নিম্নমুখী, ওই নিম্নতল সুতল বিতল পতদল ওখানে নিয়ে যাইও না, ঊর্ধ্বমুখী হও। ঊর্ধ্বমূলম ভগবানকে শিক্ষা দিচ্ছে, কিন্তু আমরা বিস্মৃত হয়েছি। তাই এগুলো সম্বন্ধে জানতে হবে। বিস্তারিত কথা বলবো না আজকে, বলার অবকাশ নেই। এগুলো জানতে হবে, না জানলে হবে না। যে জানে না সে মানে না, জানতে হবে। তাই ষাট্টায়ুর উপনিষদে 4র্থ শ্লোকে বলছেন, না বেদাবিন মনতে তাং বৃহন্তম, না বে ব্রহ্মবিদ পরমম উপৈতি ধাম। দেখেন, ধর্মশাস্ত্রগুলো পড়তে গেলে মাঝে মাঝে খুব মজা পেয়ে যাই আমি। বেদে লেখা আছে, বেদ বলছেন, না বেদবিন মনুতে তাং বৃহন্তম না ব্রহ্মবিদ। বেদ বলছে যে বেদ যদি কেউ না জানে, তত্ত্ব জ্ঞান যদি কেউ না লাভ করে, বেদ জ্ঞান যদি কারো ভিতরে না হয়, সে ভগবানকে লাভ করতে পারে না। বেদতত্ত্ব লাভ করে ভগবানকে লাভ করতে হয়। যে বেদ জানে না, সে ভগবানকেও জানে। বহু মুশকিল হয়ে গেল। বেদ না জানলে ভগবান জানা হয় না। আবার ওই বেদেই লেখা আছে, অনন্ত পারম গম্ভীরম অজ্ঞেয়ম বেদম। আবার বেদেই বলছে, আরে তুমি বেদ জানবা কি করে? ব্রহ্মা সরস্বতী পর্যন্ত জানতে পারে না, তুমি সাধারণ জীব কি জানবা? অনন্ত পারম অজ্ঞেয়ম, বেদ তো অজ্ঞেয়, জানার কোনো বুদ্ধি নেই। সমুদ্রের যেমন ইতি উতি মাপ নির্ণয় করা যায় না,
বেদ বলছে বেদটা ওই রকম, এর কোনো ইতিউতি মাপ নির্ণয় করা যায় না। তো বেদ জানবে কি করে? একবার বলে বেদ জানো, না জানলে মুক্তি নাই, আবার বলে বেদকে জানতেই পারি, গোলমেল হয়ে গেল। সমাধান কি? ওই বেদেই সমাধান দিচ্ছে। শূন্যন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তস্থো ভেদামহমেতম পুরুষম মহন্তম आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्वाति मृत्युमेति नयन्नः पन्था विद्यते अनायः उत्तिष्ठित जागृत प्राप्यो वरान् निबोधत क्षुरश्च धारा निर्षिता दुरत्तय दुर्गम पथस्तत्कवय वदन्ति। वेद বলছেন উত্তিষ্ঠিত হে অমৃতের পুত্রগণ। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন আরে অমৃতেরই সন্তান তুই। ঠাকুর অনুকূলের বাণী বলছেন অমৃতেরই সন্তান তুই, অমৃতই তোর জীবন ধারা। মরণ ভজে মরণ খুঁজে হবি কেন সর্বহারা। ঠাকুর অনুকূল বলছেন আরে তুমি তো অমৃতের পুত্র, অমৃতই তোর জীবন ধারা, তুমি অমৃতের সন্তান, অমৃতই তোমার জীবন ধারা। তাহলে মিছে মিছে সেই অমৃতকে ফেলে দিয়ে মরণ ভজে মৃত্যুর দিকে যাচ্ছ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় এই কথাই বলেছেন, মাময়ী বাংশ জীব ভূতে জীবলোকা সনাতনা। কৃষ্ণ বলছেন এই পৃথিবীর যত জীব রয়েছে মাম এব অংশ, এরা তো আমারই অংশ। কেমন অংশ? সনাতন, সনাতন অংশ। তাহলে এটা প্রাকৃতিক বিধান, প্রাকৃতিক বিধান যে প্রত্যেকটা অংশ তার পূর্ণের সঙ্গে মিলিত হতে চায়। উৎস যা রয়েছে ওই উৎস থেকে যা বিনির্গত হয়, ওই বিনির্গত সত্তা আবার উৎসেতে মিলিত হতে চায়। আপনি যেখানে বসে আছেন, আপনারা মাঠের মধ্যে বসে আছেন, তা ওই মাঠের মধ্যে যে মাটির উপরে আপনারা বসে আছেন, যদি এখনই সেখান থেকে এক খাবলা মাটি এভাবে নেন, তুলে হাতের মধ্যে তুলে নেন, তো একটা জিনিস লক্ষ্য করবেন। দেখুন আমি বেদের কথা বলছি, বেদ বলছেন, ভগবান বলছেন মামাই মাংস জীবভূতে জীবলোকে সনাতন। আপনি যে মাটিতে আছেন, বসে আছেন, ধরুন সেই মাটিটা হচ্ছে উৎস। আপনি কি করলেন? সেই মাটি থেকে একদলা মাটি তুলে নিলেন, অর্থাৎ আপনার হাতের মধ্যে যে মাটিটা সেটা এই জমিন অর্থাৎ ভূমি যেটা রয়েছে তার অংশ, এখান থেকে আপনি তুলে নিলেন। তাহলে ওই মাটির দলা হচ্ছে সেই মাঠের মাটি, মাঠ হচ্ছে পূর্ণ উৎস, আর আপনার হাতের মধ্যে যে দলা আছে তা হচ্ছে অংশ। দুইটা পৃথক আছে। পৃথক আছে কেন? আপনি ধরে আছেন, এখন যদি মুঠটা ছেড়ে দেন হাতের, কি হবে? যে মাটির দলা ধরেছিলেন ওটা টপাস করে আবার ওই মাটিতেই গিয়ে মিলিত হবে, ঠিক না? বলে কেন হচ্ছে? এটা প্রাকৃতিক বিধান। আপনি ধরে আছেন মাটির দলাটা, এ কারণে পৃথক হয়ে আছে। যখনই হাতটা ছেড়ে দেবেন ওই মাটিটা আবার মাটিতেই মিলিত হয়ে যাবে, মাটিতেই মিলিত হয়ে যাবে। তাহলে পূর্ণ এবং অংশ, অংশ সবসময় পূর্ণকেই চায়। তা আমরা তো ভগবানের অংশ। ভগবান বলছেন মামে বাংশ জীববতী জীবলোকে সনাতন, তা আমারই অংশ। তা আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে ভগবানকে পাওয়া, কিন্তু পাচ্ছি না। তাই বলছেন উত্তিষ্ঠিত, ওঠো, জাগ্রত, জাগ্রত হও, প্রাপ্য পরাণ নিবোধত। যাও, কোথায় যাও? মহাপুরুষের কাছে যাও, গুরুর কাছে যাও, তত্ত্বজ্ঞানীর কাছে যাও। প্রাপ্য পরাণ নিবোধত। আমাকে জানাও তো সহজ নয়, বেদে জ্ঞান লাভ করা সহজ নয়। প্রাপ্য পরাণ নিবোধত, মহাজ্ঞানী যারা, মহাপুরুষ যারা, যারা গুরু, ওই গুরুর কাছে যাও। তিনি যা বলেন সে অনুযায়ী চলো। কেন? ক্ষুরস্য ধারা নিশিতা দুরত্তয়া দুর্গম পথস্তৎকবয় বদন্তি। ভগবান লাভের পথ অত্যন্ত কঠিন, দুর্গম। তাই গুরুকে ধরো, গুরু যা বলেন তাই করো, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। বেদ আবার বলছেন, বেদে লেখা হলো পরীক্ষা লোকান
कर्मचीतान् ब्रह्मणो निर्वेद माया नास्ति कृतः कृतेन तद्विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत् समित्पानिः श्रोत्रियं ब्रह्मनिष्ठम्। অনেক তো দেখলাম পরীক্ষা লোকা, জগতের যা কিছু দেখলা তুমি, বেদ বলছেন মানুষ অনেক জন্ম হলো তোমার, অনেকবার মরেছ, অনেক সুখ ভোগ করে নিয়েছ, অনেক তো দেখলা জগতের যা সব ধোকা, জগতের কোনো আনন্দই স্থায়ী নয়। তাহলে পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্মিত মায়া নাস্তি কৃতঃ কৃতেনা সদ্গুরু মেভাবি গেছে। এই জগতের এই সমস্ত জড়জাগতিক আনন্দ পেয়ে পেয়ে অনেক তো হলো, এবার যাও কোথায়? সদ্গুরু মেভাবি গেছে, গুরুর কাছে যাও। ভাগবতে লেখা হলো সেই কথা, বেদে যা বলেছে ভাগবতে তাই বলেছে। ভাগবতে সুন্দর করে বলছেন, দেখুন প্রত্যেকটা শব্দের এক একটা মাহাত্ম্য আছে। আমি যদি ভাগবতের ওই শ্লোকটার আলোচনা করি তো সে আলোচনা করতে গেলেও প্রায় 3-4 ঘন্টা লেগে যায়। বেদব্যাস প্রত্যেকটা শব্দকে যার পৃথক পৃথক অর্থ রয়েছে সেগুলোকে একত্রিত করে সূত্রে মানিকা নাইবা একটা সুন্দর করে শ্লোক রচনা করেছেন ভাগবতে। কি বলল বেদব্যাস? বলছেন নিদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পিতম গুরুকর্ণধারম ময়া অনুকূলেন নবস্বতরীতম পুমাতি ভবান তরাব্ধেন তরেদ স আত্মহ। বলছেন নিদেহমাদ্যম, এই মানব শরীরটা সমস্ত কল্যাণের আধার। কেন? ন মানুষ বিনা অন্যত্র তত্ত্ব জ্ঞান লভ্যতে। এই শরীর দিয়ে আপনি চিন্তা করতে পারছেন, অন্য শরীর দিয়ে হয় না। ওই যে কুকুরটা কিছুক্ষণ আগে ওখানে গেল, ওটাকে একজন তাড়াই দিল, কুকুরের কোনো বোধই নেই, কিন্তু আপনার বোধ আছে। আপনি দেখছেন এই কুকুরটা ওখানে গেল কেন, এই তো তারাও তারাও, এই যে বুঝতে পারছেন এই বোধ আছে আপনার ভিতর। কেন? আপনি মানুষ, সে কারণ আপনার ভিতর বোধ আছে। তাই বেদব্যাস বলছেন নিদেহমাদ্যম সুলভম, এই যে অশেষ কল্যাণকার শরীর মানুষ, এই মানব শরীরটা তো আমরা পেয়েছি, আপনি আমি আমরা সবাই পেয়েছি, সুলভ পেয়ে গেছি। আবার বলছেন সুদুর্লভম, সাবধান, পেয়েছো পেয়েছো, হালায় হারিও না। কেন? প্লবম সুকল্পিতম, ভগবান এই শরীরকে, মানব শরীরকে নৌকা স্বরূপ বানিয়েছেন। প্লবম শব্দের অর্থ নৌকা, সুকল্পিতম অনেক কায়দা কৌশল করে। তাই গুরু কর্ণধারম, ভাগবত পুরাণ গুরু কর্ণধারম, গুরুকে ধরো, কান্ডারি করো। আর গুরুকে যদি ধরো চিন্তার কারণ নাই, ময়া অনুকূলেন, কৃষ্ণ বলছেন আমি অনুকূল হব, নবস্বতরীতম, তোমাকে পার করে নিয়ে যাব। পুমান ভবাব্দিন তরেদ স আত্মহ, হে মানব যদি এত কিছু দেওয়ার পরেও না বোঝো, স আত্মহ, তুমি তো আত্মঘাতী হয়ে গেলে। তাহলে এই যে বিষয়টি বৈদিক শাস্ত্রে এবং পুরাণাদিতে লিপিবদ্ধ হলো যে আমাদের ভগবত তত্ত্ব লাভ করার শক্তি সামর্থ্য নাই, ওই বোধ বুদ্ধি নাই, গুরুকে ধরো, গুরুকে কান্ডারি করো, তিনি পার করবেন। আর গুরুকে কেমন ভাবে ধরো না, ভগবানকে যেমন ভক্তি করো ওই একই লেভেলের ভক্তি গুরুকে করতে হবে। কথাগুলো একটু সাবধান হয়ে শুনবেন। ভগবানকে আপনি 100% ভক্তি করেন, গুরুকে 99.99% যদি করেন তাও হবে না। এটা আমি বলছি না, বেদ বলছে यस्य देवे परा भक्तिर यथा देवे तथा गुरु तस्यैत कथिता हि अर्थ प्रकाशान्त महात्मनः प्रकाशान्त महात्मनः। দুবার বলেছে, কোথায়? শ্বেতাশ্বেত উপনিষদ। यस्य देवे परा भक्ति বলছে ভগবানকে যেমন ভক্তি করো, পরা ভক্তি অবিচ্ছেদ্য, যথা দেবে তথা গুরু, ওই রকম ভক্তি গুরুতে অর্পণ করো। তস্যৈতে কথিতা হি অর্থ প্রকাশন্তে মহাত্মা। তাহলে তুমি আমার তত্ত্ব জানতে পারবে, তাহলেই তুমি বেদ তত্ত্ব জানতে পারবে। গুরুকে ওই রকম ভক্তি করো। কেন? রাজস্তমশ্চাবিভূয় সত্যেন সত্যং চোপশমেন চ এতৎ সর্বং গুরু ভক্তা।
পুরুষ যায়, কারণ গুরু মুক্ত হয়েছেন, আর তুমি যদি তাকে ধরো তিনিও তোমাকে মুক্ত করবে। তাই গুরু আশ্রয় করতে হবে। কেমন? ক্ষত্রিয়াম ব্রাহ্মণিষ্ঠম। কেমন গুরু? ক্ষত্রিয়াম। ক্ষত্রিয়াম মানে থিওরিটিক্যাল, ব্রাহ্মণিষ্ঠম মানে প্র্যাকটিক্যাল। যিনি থিওরি জানে, প্র্যাকটিক্যাল জানে। ক্ষত্রিয়াম ব্রাহ্মণিষ্ঠম। ভাগবত লিখে দিল কিরকম? সেখানে বলছে ইয়াসমাৎ গুরু ভক্তা জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শাবদে পরে চ নিষ্ণাতা ব্রাহ্মণী উপসমাশ্রয়ম। এমন গুরুর কাছে যাও শাবদে পরে চ নিষ্ণাতা। শাবদে মানে যিনি জানেন, পারে মানে যিনি অনুভব করেছেন, তার কাছে গিয়ে সেই মোতাবেক চল। আমি আহ্বান জানাবো আপনাদের গুরুনিষ্ঠ হন, গুরুমুখী হন। আর গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধার কর্তা শুধু ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন সৎগুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না, গুরু কারণে ভাব। তাই করতে হবে। আর কি করতে হবে? শাস্ত্র মানতে হবে। এখন যদি আপনারা বলেন কলিযুগে গো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বললেই মুক্তি, কিসের আবার যোগ্য? প্রশ্ন আছে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া গপ সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতেই সর্বসিদ্ধি হইবে নিশ্চয়। এটা করলেই সফল। তাহলে আবার কেন যজ্ঞ করবো? আপনারা যারা এই কথাগুলো বলেন একটু চিন্তা করেন তো। আপনার বাবা মারা গেলে আপনি তাকে দাহ না করে ওইভাবে ফেলে রেখে খালি হরে কৃষ্ণ করবেন? আপনার ছেলে জন্মগ্রহণ করলে অন্নপ্রাশন না করিয়ে হরে কৃষ্ণ করবেন? আপনার ছেলে যখন বিয়ে দেবেন তখন বিবাহ ক্রিয়া বাদ দিয়ে শুধু হরে কৃষ্ণ করবেন? না, প্রত্যেক ক্রিয়াই আপনি করবেন। কেন? কারণ প্রত্যেক ক্রিয়া যখন আপনি করবেন ওই করার মধ্য দিয়ে আপনার মন পরিশুদ্ধ হবে, আর যখন আপনার মন পরিশুদ্ধ হবে তখন ভগবানের নামের ক্রিয়া হবে। বৈদিক কর্ম এবং বেদবিহিত কর্ম যদি করেন তাহলে মন পরিশুদ্ধ হয়, আর যখন মন পরিশুদ্ধ হয় তখন ভগবত কথায় রুচি হয়, ভগবত নামে ক্রিয়া হয়। তাই যত যজ্ঞ করবেন অত মন নির্মল হবে, অত ভগবানের তত্ত্ব জানতে পারবেন, তখনই ভগবানের নামের ক্রিয়া হবে। আর যত যজ্ঞ বাদ দেবেন, পুজো বাদ দেবেন, শ্রাদ্ধ বাদ দেবেন, বিবাহ বাদ দেবেন, আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাবেন। ভগবানের কথা শিল্পটায় ব্যাটলেও তার উদ্ধার হবে। একটা ছোট্ট ঘটনা বলে আজকের প্রেক্ষাপটের আলোচনার ইতিটা আমি আলোচনা করতে গিয়েছিলাম তানপুরপুরে। সেখানে আলোচক মহোদয় তিনি বক্তব্য রাখছেন। কি বক্তব্য? উনি বললেন যে আগেকার যুগে যজ্ঞ হতো, ব্রাহ্মণগণ অগ্নি প্রজ্বলন করে সেখানে মন্ত্রপুত আহুতি প্রদান করত, এবং যে কামনা নিয়ে সে যজ্ঞ করা হতো যজ্ঞ সম্পন্ন হওয়ার পর তার ইষ্টফল প্রাপ্তি হয়ে যেত। কিন্তু বর্তমান কলিযুগে পৃথিবীর সমস্ত ব্রাহ্মণেরাও যদি মিলিত হয়ে যজ্ঞ করে তাহলে একটা ব্যাঙ উৎপন্ন হবে। তাহলে বর্তমানে যজ্ঞ করলে হবে না। তাই উনি সিদ্ধান্ত দিলেন, ওই বক্তা, যে ওগুলা যেহেতু হবে না সেহেতু এক নাম হরিনাম করো, তাতে হবে, আর কিছুর প্রয়োজন নেই। আমি আলোচনায় উঠে একটি জবাব দিয়েছিলাম। আজকের প্রশ্নের প্রেক্ষিতে ওই জবাব আমি বলেছিলাম যে পৃথিবীর সমস্ত ব্রাহ্মণ হবে কিনা জানি না, তবে বর্তমান যারা ব্রাহ্মণ আছেন তারা যজ্ঞাগ্নিতে মন্ত্রপ্রুত অগ্নিতে আহুতি দিলে সেখান থেকে ইষ্টবল হয় না, তো ঠিক আছে। কিন্তু পৃথিবীর যত বৈষ্ণব আছে সমস্ত বৈষ্ণব নিয়ে আসে একটা মাঠের মধ্যে খাড়া করান, আর সবার গলায় খোল করতাল দিয়ে কীর্তন শুরু করান, কয়টা ফল সেখানে উৎপন্ন হবে? শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করেছিলেন, বনের বাঘ সিংহ এসে নেচেছিল, পৃথিবীর যত বৈষ্ণব আছে সব নিয়ে আসে হরিনাম করান, দেখি কয়টা বাঘ নাচে আর কয়টা সিংহ নাচে।
মূল কথা এগুলো নয়, মূল কথা হচ্ছে নিষ্ঠা। আপনি নিষ্ঠা সহ যদি যজ্ঞ করেন ইষ্টফল পাবেন। আপনি নিষ্ঠায় যদি ভগবানের নাম করেন ইষ্টফল পাবেন। ভগবানের নামের সঙ্গে যজ্ঞের কোনো কন্ট্রাডিকশন নাই। যদি যজ্ঞ করেন মন নির্মল হবে, যখন মন নির্মল হবে তখনই ভগবত তত্ত্ব প্রাপ্তি হবে। পরিশেষে আজকে বিষ্ণু যজ্ঞে উপস্থিত প্রত্যেকে জীবনে শান্তি, স্বস্তি, ঋদ্ধি, বৃদ্ধি ও মঙ্গল কামনা করে, পারিপার্শ্বিক সকলের পরম কল্যাণ কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক, কেউ যেন ক্ষণমাত্র দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ। একবার হরি হরি বল।